বিজ্ঞানীদের একটা ছোট ভুল কতটা ভয়ানক হতে পারে তোমরা এই মুভিটা না দেখলে বুঝতে পারবা না। গল্পটা শুরু হয় একটি গোপন ল্যাবকে নিয়ে, যেখানে বিজ্ঞানীরা একটা আবিষ্কার করতে দৈত্যাকার সাপকে, এবং সেই সাপকে তারা কন্ট্রোল করতে পারছে না। ফলাফল দৈত্যাকার সাপটি ধ্বংসযজ্ঞ শুরু করে। আতঙ্ক তো তখন শুরু হয় যখন মাঝ সমুদ্রের জাহাজের মধ্যে অনেকগুলো ছোট সাপ আক্রমণ করে এবং নির্মমভাবে অনেক মানুষগুলোকে মেরে ফেলে। কিছু মানুষ জাহাজ থেকে পালিয়ে যায়, কিন্তু এই সাপের সাথে কি সাধারণ মানুষ লড়াই করতে পারবে কিনা তা দেখতে হলে বা জানতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে একটা আইল্যান্ডকে দেখানো হয়, যেখানে অনেকগুলো হেলিকপ্টার এবং অনেকগুলো গাড়ি যাচ্ছে, এবং সেই গাড়ি থেকে একজন লিন নামে একজন ব্যক্তি বাইরে তার 2 বডিগার্ডকে নিয়ে, এবং রাস্তায় অনেকগুলো ট্রাক যাচ্ছিল এবং দেখা যাচ্ছে ট্রাকের নিচে একটা সাপ পড়ে মারা যায়। তখনই অনেকগুলো গাড়ি চলে যাওয়ার পর আমরা আবার লক্ষ্য করলে দেখতে পারি সেই সাপটা আবার পুনরায় জীবিত হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা একটা গোপন ল্যাবকে দেখতে পারি, যেখানে লিন তার 2টা বডিগার্ডকে নিয়ে চলে এসেছে। তারা একটা এক্সপেরিমেন্ট বা একটা বিজ্ঞানীর গবেষণার মাধ্যমে একটা সাপকে কিভাবে বড় করতে পারে সেটা নিয়ে গবেষণা করছে। বাট তারা অনেক চেষ্টা করেও বারবার ফেল হওয়ার পর তার মন মানসিকতা ভেঙে যায়। অনেক এক্সপেরিমেন্ট করার পরও দেখা যাচ্ছে তারা সঠিকভাবে করতে পারে নাই, এবং লিনের বডিগার্ড তাকে বলে এক্সপেরিমেন্ট বন্ধ করতে। তবে লিন বলে এই এক্সপেরিমেন্টে তাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে এবং সে বন্ধ করতে পারবে না। আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পারি অনেকগুলো সাপ যারা ট্রাক দিয়ে এনেছিল অবশ্যই তারা একটা গর্তের মাঝে ফালিয়ে দিচ্ছে। আমরা গোপন ল্যাবের ভিতরে একটা বৃত্তাকার সাপকে দেখতে পারি, যা তাদের ভয় এক্সপেরিমেন্টের মাধ্যমে শিকার হয়ে এত বড় আকৃতি হয়ে গেছে, যা লিন তৈরি করেছিল। তবে লিন বলে যে এক্সপেরিমেন্টের মাধ্যমে সে অনেক টাকা খরচ করেছে। তিনি ব্যর্থ হওয়ার পর তার বডিগার্ড বলে এই ভয় এক্সপেরিমেন্ট আমাদের এখন সমাপ্ত করতে হবে, কিন্তু তিনি টাকার অভাবে বা একটি অতি লোভের কারণে এক্সপেরিমেন্ট বন্ধ করতে চায় না। এবং আমরা দেখতে পারি গর্তের সাপগুলো তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, এবং গর্তে যতগুলো সাপ আছে তাদেরকে সবাইকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। আমরা গোপন লেবে দেখতে পারি সাপটির উপর আবার একটি এক্সপেরিমেন্ট করা হবে, এবং এক্সপেরিমেন্ট করার পর দেখা যাচ্ছে সাপটির ভিতরে অনেকগুলো সুই ঢুকে যাচ্ছে বা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। হঠাৎ করে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলে এবং সাপটি ভয়ানকভাবে গর্জন করতে শুরু করে, এবং এই ভয়ানক গর্জনে ছোট ছোট যতগুলো সাপ আছে তারাও সাড়া দিচ্ছে বা তারাও গর্জন করতে শুরু করে। মানে বড় সাপটির আদেশে এখন ছোটগুলো সাপগুলো তারা কথা শুনবে। বাট এখানে সাপটিকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, বাট এই সাপের কিছুই হচ্ছে না। এবং আমরা দেখতে পারি গর্তে যতগুলো ছোট ছোট সাপ তারা পুড়িয়ে ফেলার চেষ্টা করছে, এবং বড় সাপটির ডাকে তারা সাড়া দিচ্ছে। এবং দেখতে পারি আমরা বিজ্ঞানীদের উপরে ছোটগুলো সাপগুলো আক্রমণ করছে, এবং এমন ভয়ানক পরিণতি দেখে লিন এখন পালিয়ে যাচ্ছে। বাট আমরা দেখতে পারি সেনাবাহিনীর দল এসে সব ডাক্তারকে বা বিজ্ঞানীদেরকে হত্যা করতে থাকে, কারণ তারা লাইসেন্স ছাড়া এই ভয়ানক একটা দ্বীপে তারা গোপনভাবে ল্যাব তৈরি করে এক্সপেরিমেন্ট করার কারণে। আমরা কাচের মধ্যে আরেকটা বড় সাপকে দেখতে পাই, যে কাজটা ভাঙার চেষ্টা করছে এবং কাজটা ভাঙতে সফল হয়েছে। এবং আমরা দেখতে পারি সেনাবাহিনীর উপরে আক্রমণ করতে থাকে, তবে গুলিতে যেন সাপটার কিছুই হচ্ছে না। এবং আমরা বিশাল সাপটাকে দেখতে পাই যে কিনা গর্জন করতে থাকে। অন্যদিকে লিন তার বডিগার্ডদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে হেলিকপ্টার দিয়ে পালাতে শুরু করে, এবং সেই 2টা বডিগার্ড সৈন্যদের সাথে নিয়ে সাপগুলোকে মারার চেষ্টা করতে শুরু করে। দেখতে পারি তারা গোপন ল্যাবের দিকে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি গর্তের যতগুলো ছোট ছোট সাপ আছে তারা আক্রমণ করতে শুরু করে সৈন্যদের উপরে। একে অনেক সৈন্য মারা যায়। আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার 2টা নিয়ে পালানোর চেষ্টা করছে, বাট একটা হেলিকপ্টারকে সেই বড় সাপটি ভেঙে ফেলে। আমরা দেখতে পাচ্ছি সেই 2টা বডিগার্ড অলরেডি আমরা দেখতে পাচ্ছি দ্বীপের দিকে চলে যাচ্ছে বা তারা পালানোর চেষ্টা করছে। বাট এখানে অনেকগুলো ছোট ছোট সাপ এসে তাদের সৈন্যদের উপরে আক্রমণ করতে শুরু করে, এবং এরকম ভয়ানক অবস্থায় বা এরকম ভয়ানক পরিণতি তাদের এখন পালাতেই সাহায্য করছে। বাট তারা এখন কি করবে তারা কেউ জানে না, কারণ তারা একটা দ্বীপের মধ্যে আছে। এবং আমরা দেখতে পারি একটা ট্রাকের পিছিয়ে সে দৈত্যকর সাপটি লেগে আছে। হঠাৎ পেলে একটা ছোট সাপ এসে ড্রাইভারকে কামড় দিয়ে বসে, এবং সেখানে তার মৃত্যু হয়ে যায় এবং গাড়িটা একটা খাদে পড়ে যায়। এবং আমরা 2টা বডিগার্ডকে দেখতে পারি তারা অনবরত গুলি ছুটছে, বাট এখানে তারা বুঝতে পেরেছে মৃত্যু তাদের সহায়, এবং বড় সাপটি এসে তাদের একটা বডিগার্ডকে আক্রমণ করে এবং তারা ধরে ফেলে। বাট এখন কি হবে তারা কেউ জানে না। সাপটি তাদের অতি কাছে দেখে তারা মৃত্যুকে যেন সামনে দেখছে, এবং দ্বিতীয় বডিগার্ডটি তার ছুরির মাধ্যমে সাপটিকে আঘাত করে, তবে সাপটি তাকে ছুঁড়ে ফেলে দেয়। রিনের একটি বডিগার্ড অলরেডি মারা গেছে এবং আরেকটি বডিগার্ড বেঁচে আছে। এখন তার কি করবে কেউ জানে না। হঠাৎ পেলে সাপটি তাকে আক্রমণ করে দেয়, বড় সাপটি তাকে আক্রমণ করে সেখানে মেরে ফেলে। অন্যদিকে সৈন্যরা পালানোর চেষ্টা করছে একটা সমুদ্রের একটা বোটের মাধ্যমে, এবং কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পারলাম হঠাৎ একটা বড় সাপ বা সেই সাপটি তাদেরকে সেই বোটে আক্রমণ করে এবং তাকে সেখানে গিলে ফেলে। তারপর আমাদের কিছু বছর পর সময়কে দেখানো হয়, যেখানে একটি সমুদ্রে একটি যাত্রীবাহী জাহাজ নিয়ে ঘুরতে বের হয়েছে বা একটা ভ্রমণ করতে বের হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পারি ইরান নামে একটা ছেলেকে, যাকে কিনা একটা লোক বা একটা মেয়ে বা একটা অদ্ভুতভাবে তাকে ছবি তুলতে শুরু করে। এবং আমরা দেখতে পারি একটা রাশিয়ান ছেলেকে,
কিছু লোক তার আগুনটাকে মেরছে। ইরান এগুলো না দেখতে পেরে তিনিও আক্রমণ করা শুরু করে দেয় এবং সে রাশিয়ান ছেলেটাকে বাঁচিয়ে ফেলে এবং রাশিয়ান ছেলেটা সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং তার প্যান্ট খুলে ফেলে এবং দেখতে পাচ্ছি ইরান খুব সহজে তাদের গুন্ডাদের সাথে লড়াই করছে এবং যার সাথে লড়াই করছে তার নাম হলো জো। মারামারি শেষ হওয়ার পর আমরা দেখতে পারি ইরান সেই রাশিয়ান ছেলেটাকে খুঁজতে বের হয়ে যায় ভিড়ের মাধ্যমে এবং আমরা হঠাৎ পেলে দেখতে পারি তাকে লুকিয়ে কে জানি ছবি তুলছে এবং সে অলরেডি পেয়ে যায় রাশিয়ান ছেলেটাকে এবং তিনি তার বন্ধুর বা তার কিসের জন্য তাকে মারার চেষ্টা করছে সব খুলে বলে এবং আমরা হঠাৎ পেলে দেখতে পারি তাকে যে লুকিয়ে ছবি তুলছে লি নামে একটি মেয়ে। তার ক্যামেরাটা নিচে পড়ার মাধ্যমে সে বুঝে যায় তাকে যেন লুকিয়ে ছবি তুলছে এবং সে ক্যামেরা থেকে অনেকগুলো ছবি তার দেখার মাধ্যমে সে ডিলিট করে দেয় এবং সে মেয়েটা তাকে জিজ্ঞেস করে সে নাকি একজন ডিরেক্টর যে কিনা তাকে লুকিয়ে ছবি তুলছে পরবর্তী সিনেমা তৈরি করার জন্য। এবং আমরা দেখতে পারি ইরান তার কোনো কিছু শোনে না, বাট মেয়েটি তার কার্ড দেখায় এবং ইরান বুঝতে পারে সে মেয়েটা সঠিক, বাট এখানে ইরানের কিছু করার নেই। জাহাজটি যখন মধ্যসাগরে তখন আমরা দেখতে পারি অনেকগুলো ছোট ছোট সাপ সেই সমুদ্রের বা সেই জাহাজের মাধ্যমে আক্রমণ করে দেয় এবং অনেকগুলো মানুষকে মেরে ফেলে। আমরা দেখতে পারি এই ভয়ানক পরিণতিতে তারা জাহাজের ভিতরে থাকে, তাদের কোনো আক্রমণই করে না, বাট তারা একটা সাপকে দেখে অলরেডি পালাতে শুরু করে। আমরা দেখতে পারি ইরান তাকে নিয়ে পালাতে শুরু করে, বাট এখানে একটা সিকিউরিটি গার্ড এখানে কিছুই জানতো না। তবে আমরা দেখতে পারি সেই সিকিউরিটি গার্ডকে একটা বড় সাপ এসে গিলে ফেলে। আরো বেশি ভয় পেয়ে যায়, তাই তারা সেখানে থাকা জীবিত সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে। আর তখনই ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে। এটা দেখে তারা সবাই আবারও দৌড়াতে শুরু করে। ইয়ান একটা কুড়ালের সাহায্যে সমস্ত সাপগুলোকে মেরে ফেলে এবং সামনের দিকে এগোতে থাকে। সামনের দিকে ইয়ান আরো কিছু লোকের দেখা পায়, তারা সবাই মিলে একটা সেফ জায়গায় যেতে চাচ্ছিল। তখনই তাদের মাঝে একজন ধনী লোক নিজেকে একটা ভিআইপি রুমে বন্ধ করে নেয় আর সে বাকি কাউকেই ভেতরে আসতে দেয় না। তখন বাইরে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং লোকটাকে বারবার দরজা খুলতে বলে। তখনই ওই ভিআইপি রুমের মধ্যে অনেকগুলো ছোট ছোট সাপ চলে আসে এবং লোকটাকে অনেক ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। তখন ইয়ানরা তাদের সামনে একটা বড় সাপকে আসতে দেখতে পায় এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা সেখান থেকে পালানো শুরু করে। সেখানে একটা বৃদ্ধ লোক একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে লুকিয়েছিল। অন্যদিকে ইয়ানরা ইঞ্জিন রুমে চলে আসে। ইয়ান সবাইকে বলে যে সাপেরা শুধুমাত্র তাদের শব্দের জন্যই খুঁজতে পারবে আর এই জন্য সেখানে থাকা সবাই একটা একটা করে মেশিনের পেছনে লুকিয়ে পড়ে যাতে করে তাদের নিঃশ্বাসের শব্দ সাপের কানে না যায়। তখন ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে কিন্তু তারা কেউ একটুও শব্দ করে না, যার কারণে ওই বড় সাপটা সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন মেয়ের ফোন বেজে ওঠে। এই দেখে ওই সাপটা সেই শব্দ শুনে আবারও তাদের দিকে আসতে থাকে। এটা দেখে সবাই আবার দৌড়াতে দৌড়াতে উপরে চলে আসে। বড় সাপটা তখন তাদের পিছু করছিল আর এজন্য তারা সবাই ফ্রিজিং রুমে চলে যায় এবং সেখানকার দরজা বন্ধ করে দেয়। বড় সাপটা ফ্রিজিং রুমের দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু সে দরজাটা যখন ভাঙতে পারে না তখন শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই ইয়ান দেখতে পায় যে তাদের মধ্যে একজনকে একটা সাপে কামড়ে দিয়েছে। এটা দেখে সবাই খুবই ঘাবড়ে যায় আর এটা দেখে লি সেখানে থাকা ঔষধগুলো খুঁজতে থাকে কিন্তু সে সেখানে কোনো ঔষধ খুঁজে পায় না যেটা দিয়ে ওই ছেলেটাকে বাঁচানো যাবে। তাই সে অনেক কান্না করতে থাকে। অন্য সবারও এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগে কেননা ছেলেটা তিল তিল করে তাদের সামনেই মারা যাচ্ছিল। যাই হোক, তারা ফ্রিজিং রুমে অনেকক্ষণ ধরে লুকিয়ে থাকার কারণে তাদের সবারই অনেক ঠান্ডা লাগছিল। এটা দেখে ইয়ান তাদের সবাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং বড় সাপটাকে নিজের পেছনে নিয়ে যাওয়ার কথা ভাবে। এটা শুনে জু তাকে এরকমটা করতে নিষেধ করে। তখনই যাকে সাপে কামড়িয়েছিল সেই ছেলেটা বলে যে সে এই কাজটা করবে। ইয়ান তাকে এরকমটা করতে মানা করলেও ছেলেটা তার কোনো কথাই শোনে না এবং ফ্রিজিং রুমের দরজা খুলে দেয় আর সেই সাথেই শব্দ করার কারণে বড় সাপটাও তার পেছনে যেতে থাকে এবং বাকিরাও সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান ওই ছেলেটাকে রুম থেকে বের করার জন্য হাত বাড়ায় কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে না এবং আবারও ঘরের দরজা বন্ধ করে দেয় যাতে করে সাপটাও সেখান থেকে বের হতে না পারে। বড় সাপটা তাকে মেরে ফেলে। এটা দেখে ইয়ানের অনেক খারাপ লাগে, সেই সাথে অনেক রাগও হয়। যাই হোক, এখন তারা ক্যাপ্টেনের রুমে চলে আসে। লি বলে যে সে জাহাজটাকে চালাতে পারবে। ইয়ান দেখে যে জাহাজের পাইলট গুলো মারা গেছে। এটা দেখে ইয়ানের সন্দেহ হয় কেননা সেখানে তো কোনো সাপ ছিল না। তখন ইয়ান লির কাছে আসে যে কিনা ওই সময় অনেক বেশি ভয় পেয়েছিল কিন্তু তারপরও সে অনেক সাহস করে অবশেষে সে জাহাজটাকে চালাতে পারে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। তখন লি হঠাৎই জাহাজের আশেপাশে একটা আইল্যান্ড দেখতে পায় আর এটা দেখে সে অনেক খুশি হয়। তখন হঠাৎ করে তাদের জাহাজের সামনে বড় একটা সাপ চলে আসে এবং তাদের জাহাজটাকে আঘাত করতে থাকে। এটা সেই বিশাল সাপটা ছিল যেটাকে ওই ল্যাবে তৈরি করা হয়েছিল। ইয়ান এবং জু বাইরে এসে বড় সাপটাকে দেখতে
দেখতে পায়। আর এত বড় সাপটাকে দেখার পর তাদের অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা আবারও ভেতরে চলে আসে। এখন বাঁচার উপায় হিসাবে ইয়ান এবং জু ছুটে একটা বোটকে পানিতে ফেলে দেয়। ইয়ান জুকে বলে বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু তারা তাকে একা ফেলে যেতে চাচ্ছিল না। ইয়ান লিকে প্রমিস করে যে সে অবশ্যই ফিরে আসবে। এরপর সে পুরো জাহাজে কেরোসিন ছিটিয়ে দেয়। বাকিরা যখন জাহাজ থেকে দূরে চলে যায়, ইয়ান সেখানে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে ছোট বোটে থাকা সবাই অনেক ঘাবড়ে যায়। তারা ইয়ানকে ডাকতে থাকে। চোখের সামনে এভাবে জাহাজ ধ্বংস হতে দেখে তারা সবাই অনেক কান্না করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় ইয়ান তাদের বোটে চলে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়, কিন্তু বোটে এসেই ইয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় যে তারা একটা আইল্যান্ডের কিনারায় চলে এসেছে। তখন সে সবাইকে জাগিয়ে তোলে। এখন তারা সবাই সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন ইয়ান সেখানে কিছু শব্দ শুনতে পায়। সবাইকে সে এই ব্যাপারে সতর্ক করে দেয়। হাঁটতে হাঁটতে হঠাৎই একজন মেয়ে পড়ে যায় আর তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে। হঠাৎ এই পাথরগুলো একটা ক্রিয়েচারে পরিণত হয় আর এরপর এই ক্রিয়েচার একজনের উপর আক্রমণ করে। এটা দেখে ইয়ান বুঝে যায় যে এই ক্রিয়েচারগুলো আসলে রক্ত দেখলেই আক্রমণ করে, আর এজন্য সে সবাইকে অনেক আস্তে আস্তে সাবধানে হাঁটতে বলে। এরপর তারা হাঁটতে হাঁটতে একটা ক্যাম্পে চলে আসে, কিন্তু সবাই তখনও অনেক ভয়ে ভয়ে ছিল। সেখানে তারা কিছু বন্দুক এবং বোমা খুঁজে পায়। আমেরিকান লোকটা একটা ওয়াকিটকিও খুঁজে পায়। ইয়ান ওয়াকিটকির মাধ্যমে সাহায্যের জন্য চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই কোনো সিগন্যাল পাচ্ছিল না। তখন সেখানে থাকা অস্ত্রগুলো নিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ইয়ানের মনে হয় যে তাদের আশেপাশে কোনো কিছু রয়েছে, তাই সে সবাইকে অনেক সতর্কভাবে চলতে বলে। তখনই তাদের মধ্য থেকে একজন লোক পানি খেতে খেতে যখন উপরের দিকে তাকায়, সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে সেখানে একটা বিশাল আকৃতির মাকড়সা দেখেছিল। ভয় পাওয়ার ফলে সে সাথে সাথে মাকড়সাটার উপরে আক্রমণ করে। মাকড়সাটা উড়ে গিয়ে ওই বৃদ্ধ লোকটার উপরে আক্রমণ করে। এরপর সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। সেখান থেকে পালানোর সময় তারা সেখানে অনেকগুলো বোমাও ব্লাস্ট করে। তারা আস্তে আস্তে করে রিসার্চ সেন্টারে পৌঁছে যায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। সেখানে গিয়ে ইয়ান ভেতরে যাওয়ার একটা রাস্তা খুঁজে পায়। সবাই ওই রাস্তা দিয়ে ভেতরে চলে যায়, যেখানে সাপের বিষের গবেষণা করার অনেক কাগজপত্র দেওয়ালে লাগানো ছিল। এছাড়াও সেখানে অনেক ডাক্তারদের কঙ্কালও তারা দেখতে পায়। তখনই তাদের মধ্যে একজন সেখানকার লাইটগুলো অন করে দেয়। এটা দেখে ইয়ান ভাবে যে এই লোকটা কিভাবে জানলো যে এখানে লাইট কোথায় রয়েছে, কিন্তু ইয়ান এই বিষয়টায় তেমন একটা গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর ইয়ানদের সবাই ঘুমিয়ে পড়ে, শুধুমাত্র ওই লোকটা বাদে। সে ওই পুরো ল্যাবকে ঘুরে ঘুরে দেখছিল। সে হয়তো কোনো এক জিনিস খোঁজার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর ইয়ানের ঘুম ভেঙে যায়। অন্যদিকে লোকটা একটা পোস্টারের নিচে থেকে বড় সাপের ব্যাপারে লেখা একটা বই বের করে আনে। আর এরপর আমরা জানতে পারি যে এই লোকটা আসলে ডক্টর কিউ, যে কিনা বড় সাপটাকে বানিয়েছিল। সে লিনকে বড় সাপটাকে নষ্ট করতে নিষেধ করেছিলেন আর তার থেকে একটা সুযোগ চেয়েছিল শেষবারের মতো। কিন্তু যেহেতু লিন তার ডিসিশন ফাইনাল করে নিয়েছিল, তাই সে কারো কথাই শোনেনি। এই মুহূর্তে তার এক অ্যাসিস্ট্যান্ট ডক্টর কিউকে চাকু মারে। আর এই ঘটনার এত বছর পর ডক্টর কিউ নিশ্চিত কোনো না কোনো বড় উদ্দেশ্যই এখানে এসেছে। এখন আমরা ইয়ানকে দেখতে পাই। সে তখন একটা গুহার ভেতরে চলে এসেছে, যেখানে তার সামনে এই বড় সাপটা ছিল। সাপটাকে দেখে ইয়ান অনেক ভয় পেয়ে যায়। বড় সাপটা ইয়ানকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই জু সাপের সামনে চলে আসে এবং ইয়ানকে বাইরে যাওয়ার জন্য বলে। এটা দেখে ইয়ান ওই গুহার দরজা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সাথে সাথেই ওই গুহার দরজাটা বন্ধ হয়ে যায়, যা দেখে ইয়ান কান্নায় ভেঙে পড়ে, কেননা সে বুঝতে পারছিল যে জু হয়তোবা আর বেঁচে নেই। তখন লি তার সামনে চলে আসে এবং তাকে কোনো মতে সামলে আবারও ওই রুমের ভেতরে নিয়ে আসে। ওই মুহূর্তে ডক্টর কিউ তাদের সাথেই ছিল, কিন্তু তার আসল পরিচয় এখনো কেউ জানতো না। তখনই ওই ওয়াকিটকিতে রেস্কিউ টিমের শব্দ শোনা যায়। তারা বলে পরদিন সকালের মধ্যে তারা সেখানে চলে আসবে। এটা শুনে সবাই রেগে যায়, কারণ তারা এখানে বেশি সময়ের জন্য আর থাকতে পারবে না। তখন ইয়ান বলে যে তাদের এই জায়গা থেকে যাওয়ার আগে ওই বড় সাপটাকে মেরে ফেলতে হবে এবং সবার মৃত্যুর বদলা নিতে হবে। এখন সে সবাইকে নিজের প্ল্যানিং বলে। সবাই ইয়ানের কথা মতো কাজ করতে শুরু করে। এরপর ইয়ান জুকে গুড বাই বলে। তখন ডক্টর কিউ ইয়ানকে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করে, কিন্তু ইয়ান আগেই এটা বুঝতে পেরে তার উপরে আক্রমণ করে বসে এবং তাকে আহত করে দেয়। এরপর ডক্টর কিউ তাকে নিজের ব্যাপারে সব সত্য কথা খুলে বলে। তখনই সেখানে ওই বড় সাপটা চলে আসে, যাকে দেখে আমেরিকান লোকটা তার খেয়াল অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। এদিকে ডক্টর কিউ বলে যে সে জাহাজের পাইলটদেরকে মেরে ফেলেছিল এবং সেই তাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো সে ওই সাপটাকে ধ্বংস করতে নয়, বরং
বরং সাপটাকে বাঁচানোর জন্য এখানে এসেছে। ওই মুহূর্তে ইয়ান তার পেছনে ওই বড় সাপটাকে দেখতে পায়, কিন্তু সে কিছুই বলে না। আর কিছুক্ষণের মধ্যেই ওই বড় সাপটা ডক্টর কিউকেও মেরে ফেলে। আর এরপর ইয়ান ওই বড় সাপটাকে নিজের পেছনে নিয়ে যেতে থাকে। সে সাপটাকে ওই ক্রিয়েচারগুলোর কাছে নিয়ে যায়, যেগুলো আমরা এই দ্বীপের শুরুতে দেখেছিলাম। সেখানে সে একটা রক্তের বোতল ছুঁড়ে মারে, এজন্য সেখানে থাকা সমস্ত ক্রিয়েচার বাইরে চলে আসে। আর এরপর বড় সাপটা যখনই পাহাড় থেকে নিচে পড়ে যায়, তখন ওই ক্রিয়েচারগুলো তাকে খেতে থাকে, ফলে ওই সাপটা সেখানেই মারা যায়। পরদিন সকালে সবাই সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছিল, তখন একটা জাহাজ তাদের উদ্ধার করার জন্য সেখানে আসে। আর এর সাথে সাথে এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই অদ্ভুত দ্বীপ আর সাপের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। করছি আল্লাহ হাফেজ।